Hello, sending you a warm welcome from রূপকথার স্টোরি চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথা স্টোরি। তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমার চ্যানেল রূপকথা স্টোরি এটা আজকে ফার্স্ট লং ভিডিও শেয়ার হতে যাচ্ছে। আজকের ভিডিও কন্টেন্টটা হচ্ছে স্কিন কেয়ার ভিডিও। আমি স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমি ছোট্ট করে বলে রাখি, দুটো আলাদা কোম্পানির স্কিন কেয়ার প্রোডাক্ট, সেই দুটোকে কম্বাইন করে কি করে আমরা ইউজ করে সেই দুটো প্রোডাক্ট বেনিফিটেড হব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস গো। এই দুটো প্রোডাক্টের কথা তোমাদেরকে বলছিলাম। এটা হচ্ছে ডক্টর রাশেলের স্কিন হোয়াইটনিং জেল, আর এটা হচ্ছে দি শোমিজের মিল্ক মাস্ক স্ক্রাবার। সো বুঝতেই পারছো দুটো একদম ডিফারেন্ট টাইপ অফ কোম্পানির প্রোডাক্ট, বাট এই দুটো প্রোডাক্টকে কম্বাইন করে ইউজ করে কি করে আমাদের স্কিন টোনটা আরও বেশি বেটার করতে পারবো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এটাকে পুরো ভালো করে হচ্ছে মুখে প্রথমে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? এটাকে ভালো করে মুখে লাগিয়ে একটু 5 মিনিট মাসাজ করতে হবে। মাসাজ করতে করতে যখন দেখবে স্কিন পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে, তখন একটু তোমরা ওয়াটার ইউজ করতে পারো। যেরকম আমি এখানে কিন্তু একটুখানি মাইক্রোওয়েভ করে নিয়েছি, একটুখানি হট ওয়াটার। বাট স্কিনের জন্য হট ওয়াটার একদমই ভালো না, তো তোমরা চাইলে সেটা একদম নর্মাল কোল্ড ওয়াটারই ইউজ করবে, কোনো অসুবিধা নেই। এখন যেহেতু উইন্টার সিজন, আমি তাই জন্য একটুখানি হট ওয়াটার ইউজ করে নিয়েছি। সাধারণত দেখবে যারা খুব বেশি ফেশিয়াল করে না, বা ধরো কি স্কিন কেয়ার সেরকমভাবে করে না, বা যাদের স্কিনে সেরকমভাবে ক্রিম ময়শ্চারাইজার এগুলো অ্যাপ্লাই হয় না, তাদের জন্য বলছি, তারা কিন্তু এটা নোটিস করে দেখবে স্কিন ভীষণভাবে কোনো ক্রিম বা জেল যখনই তুমি স্কিনে দাও না কেন, সেটা যখনই মাসাজ করবে দেখবে স্কিন খুব টানে, স্কিনটা মানে অ্যাবজর্ব করে নেয় খুব। বেসিক্যালি এর মধ্যে রয়েছে আরবুটিন অ্যান্ড নিয়াসিনামাইড, যেটা হচ্ছে আমাদের এবং গ্লিসারিনও রয়েছে, যেটা আমাদের স্কিন টোনটাকে হোয়াইটনিং করতে আর হচ্ছে স্মুথ করতে হেল্প করে। তো এটা তোমরা পুরো মুখে, এবং এটা কিন্তু তোমরা চাইলে বডিতেও ইউজ করতে পারো। তো এটা খুব ভালোভাবে স্কিনে ফার্স্টে মাসাজ করে নিতে হবে। একদম যেরকম আমরা ফেশিয়ালের জেল ক্রিম, মানে জেল ক্রিম নয় সরি, ফেশিয়ালের যেরকম জেল হয়, তো জেল দিয়ে মাসাজ করার সময় যেরকমভাবে মাসাজ করা হয়, ঠিক খানিকটা ট্রাই করবে সেইভাবেই মাসাজ করে নেওয়া। ডক্টর রাশেলের স্কিন হোয়াইটনিং জেলটা আমি মুখে মাসাজ করে নিয়েছি মোটামুটি 5 মিনিট। এবার আমরা এই শোমিজের মিল্ক মাস্ক স্ক্রাবারটা অ্যাপ্লাই করব। শোমিজের দেখো, এটা হচ্ছে মিল্ক মাস্ক স্ক্রাবার, যেটা তোমরা সঠিকভাবে বুঝতে পারছো কিনা জানি না। এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব ফেসের একদম চারপাশে। এবং আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এটা যখন তোমরা অ্যাপ্লাই করছো তখন কিন্তু তোমাদের যে জায়গাগুলোতে খুব বেশি ধরো কি ডার্ক প্যাচেস আছে, বা ধরো কি তোমাদের ওই জায়গাটায় কালো কোনো স্পট আছে, পিগমেন্টেশন আছে, সেটা কিন্তু তোমরা ওই জায়গাতে এই স্ক্রাবারটা একটু ভালো করে ইউজ করবে। এই কারণে ইউজ করতে বলছি, বিকজ এই স্ক্রাবারটা কিন্তু অ্যাকচুয়ালি ট্যান, ডার্ক প্যাচেস এগুলো ক্লিয়ার করে, ঠিক আছে? তো এটা নট অনলি স্ক্রাবার, এটা হচ্ছে স্ক্রাবারের সাথে সাথে আমাদের হচ্ছে ট্যান জিনিসটাকে পুরোপুরি রিমুভ করে দিচ্ছে, এবং কারুর যদি ধরো ডার্ক প্যাচেস থাকছে তো তাদেরকেও রিমুভ করছে, এবং ডেড সেলগুলো রিমুভ করে দিচ্ছে। তো এটা খুব ভালো করে হালকা হাতে জেন্টলি ফেসে রাব করবে। এটাও মোটামুটি তোমরা 2-3 মিনিট আর কি রাব করবে। 2-3 মিনিট রাব করে এটাকে তারপরে নর্মাল ওয়াটারে খুব ভালোভাবে ওয়াশ করে নেবে। এগুলো তোমরা তোমাদের লোকাল বিভিন্ন শপে পেয়ে যাবে, মানে কসমেটিক্স শপে পেয়ে যাবে, আমি সেখান থেকেই পারচেস করি। অথবা তোমরা চাইলে অনলাইন মানে ফ্লিপকার্ট, অ্যামাজনেও পেয়ে যাবে। আরও যেগুলো আর কি তোমার ধরো
নাইকাতে আছে কিনা বলতে পারবো না, ডক্টর রাসেল বা সৌমিস, বাট ফ্লিপকার্টে তো ডেফিনেটলি আছে। তোমরা ফ্লিপকার্টে অনেক সময় সেলও চলে, তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আর কি মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। না তোমরা কতটা বুঝতে পারছো, বাট তোমরা এটা নিজেরা একবার হলেও অ্যাপ্লাই করে, এটা যে হয়ে গেল এরপরে তোমরা একটা খুব ভালো দেখে ময়শ্চারাইজার, যেরকম এখন যেহেতু উইন্টার সিজন, উইন্টারে ময়শ্চারাইজার ইউজ করবে যেটা খুব থিক, মানে যেটা তোমার একদম মানে যেরকম সামারে আমরা ইউজ করি হচ্ছে ভীষণ লাইট ওয়েট, কিন্তু উইন্টারে তোমরা ইউজ করবে হচ্ছে ভীষণ থিক ময়শ্চারাইজার। আমি যেরকম ময়শ্চারাইজার বলতে আমি নিভিয়া ক্রিমটা ইউজ করে থাকি, আমি নিভিয়া ক্রিমটাই লাগিয়ে নিচ্ছি। এই যে আমার জন্য একদম বেস্ট ফর উইন্টার সিজন। এটা যদি আমি শীতকালে ইউজ করি তাহলে তো এটা যদি আমি সামারে ইউজ করি তাহলে তো কোনোভাবেই মানে আমারও স্কিনে একটু পিম্পলস র্যাশেসের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু পিম্পলস র্যাশেস এগুলো আমারও বেরিয়ে যেতে পারে। কিন্তু উইন্টারের জন্য এটা ভীষণ ভীষণ ভালো, তোমরাও ইউজ করে দেখতে পারো অবশ্যই, যদি মানে স্যুট করে। অনেকে আছে যারা ধরো কি জংশনের বেবি ক্রিম ইউজ করে, তো ওটাও ভীষণ ভালো। তোমাদের যাদের আর কি স্কিনে কোনো প্রবলেম নেই তারাও জংশন ইউজ করতে পারো, বাট যাদের ধরো স্কিন ভীষণ সেনসিটিভ, কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না, ডক্টর দেখিয়েছো বা কোনো হরমোনাল প্রবলেম আছে, ধরো কি পিসিওডি বা পিসিওএস আছে, তারা কিন্তু এগুলো আমি বলে দিচ্ছি স্ট্রিক্টলি একদমই অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? সো এটা হলো আজকে আমার স্কিন কেয়ার টিপস ট্রিক্স যাই বলো না কেন, যেটা আমি করে উপকার পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না, আর যদি কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, আমি ডেফিনেটলি রিপ্লাই করে দেবো, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।